স্ক্যাবিসটা এক ধরনের প্যারাসাইটস থেকে আসে, সুতরাং এটিকে বলা যায় যে স্ক্যাবিস এক ধরনের হাইলি কন্টাজিয়াস একটা স্কিন ডিজিজ। হাইলি কন্টাজিয়াস সংক্রামক ব্যাধি। আচ্ছা, মানে একজন থেকে আরেকজনের খুব দ্রুত ছড়িয়ে যায়, তবে ডাইরেক্ট কন্ট্যাক্ট হতে হবে। ডাইরেক্ট যদি হিউম্যান কন্ট্যাক্ট হয় তাহলেই হবে। দেখা যাচ্ছে যে একটা বাসায় যদি 10 জন মেম্বার থাকে, তারা এক বিছনা শেয়ার করছে, অনেক সময় দেখা যায় যে তারা একসাথে শুয়ে আছে। এই যে একটা ডাইরেক্ট কন্ট্যাক্ট তাদের ভিতরে, বাচ্চাটা মার কাছে আসলো, মাটা বাচ্চাদের কাছে গেল, এই যে একটা তাদের ভিতরে যে ডাইরেক্ট কন্ট্যাক্টটা আসলো, এই কন্ট্যাক্টেই প্যারাসাইটটা আরেকজনের ভিতরে ট্রান্সমিট হয়ে যায়। স্ক্যাবিস এটা লক্ষণটা সম্পর্কে একটু জানতে চাই। প্রথমে দেখা যাবে যে স্ক্যাবিসটা যখন শরীরে ঢোকে তখন ওই জায়গাটাতে একটু ক্ষত দেখা দেয়। স্ক্যাবিসের একটা মজার ব্যাপার হলো, সে স্কিনে ঢোকার সাথে সাথেই সে একটা সুড়ঙ্গ তৈরি করে ফেলে। একটা সুড়ঙ্গ তৈরি করে স্কিনের যে আমাদের একদম এক্সটার্নাল কোট যেটা, এক্সটার্নাল লেয়ার যেটা, সে কর্নিয়াম, স্ট্র্যাটাম কর্নিয়াম আমরা বলি, ওই স্ট্র্যাটাম কর্নিয়ামের ভিতরে এসে প্রবেশ করে যায়, করে ওখানে একটা টানেল তৈরি করে রাখে এবং সেই টানেলে সে ডিম পাড়ে। দেখা যায় যে একটা ফিমেল স্ক্যাবিস যদি ঢুকে যায়, সে ওখানে ডিম পাড়ে 2 থেকে 4টা ডিম পাড়ে এবং একটা স্ক্যাবিস 3 থেকে 4 বার ডিম পাড়তে পারে। তারপরে স্ক্যাবিসটা, ফিমেল স্ক্যাবিসটা চলে যায়, থাকে না, মারা যায়। তো এই স্ক্যাবিসটা বা পুরুষ স্ক্যাবিস যেগুলি থাকে বা অন্যান্য ডিম যদি নাও পারে, তাও দেখা যায় যে ওই স্ক্যাবিসটা 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ পর্যন্ত শরীরে থাকতে পারে। আচ্ছা, কিন্তু উপসর্গটা আমাদের কিন্তু একটু পরে আসে, ফার্স্ট টাইম। দ্বিতীয়বার যদি কেউ অ্যাটাক হয়, তাহলে সেকেন্ড ডেতেই দেখা যায় যে তার অ্যাটাক হচ্ছে। ওই যে স্ক্যাবিসটা যে টানেল করলো, টানেল করে যে ভিতরে ঢুকে যে ডিম পারলো, শুধু ডিমও পারলো না, সেখানে সে এক্সক্রিটা করলো, তার শরীরের পার্টগুলো ওখানে থাকলো, সেখান থেকে একটা ইমিউনোলজিক্যাল চেঞ্জ হয়, একটা অ্যালার্জিক রিয়াকশন হয়। এই যে অ্যালার্জিক রিয়াকশনটা হচ্ছে, এই জন্যই তার শরীরে চুলকাচ্ছে। স্ক্যাবিসের লক্ষণটা ছোট বড় সকলের ক্ষেত্রে কি একই ধরনের সিমটম দেখা দেয়? সবার জন্য না, সাধারণত দেখা যায় যে যাদের শরীরের ইমিউন সিস্টেমটা ভালো, প্রতিরোধ ক্ষমতাটা ভালো, সেই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে সে প্রতিরোধ করতে পারে, 7 দিন 10 দিনের মধ্যে সে কন্ট্রোল করে নিয়ে আসতে পারে। কিন্তু যাদের প্রতিরোধ ক্ষমতাটা কম, যেমন ইমিউনোসাপ্রেসড পেশেন্ট আছে, যারা ওষুধ খাচ্ছে, ক্যান্সার রোগী বা বয়স্ক রোগী বা খুব অসুস্থ হয়ে আছে এরকম রোগী, তাদের বেলায় দেখা যায় যে এই রোগটা আরও কঠিন পর্যায়ে চলে যায়। সেই পর্যায়কে আমরা বলি নরওয়েজিয়ান স্ক্যাবিস। নরওয়েজিয়ান স্ক্যাবিস হলো একটা সাংঘাতিক রকমের একটা স্ক্যাবিস, যেটা সারা শরীরেই দেখা যায় যে ক্রাস্টের মতন, মনে হয় মোটা মোটা চটার মতন ক্রাস্টের মতন হয়ে যায়। এবং এটা কন্ট্রোল করা, সেখানে তার শরীরে হাজার হাজার স্ক্যাবিস ঘুরে বেড়াচ্ছে। এই যে নরওয়েজিয়ান স্ক্যাবিস, এটা কন্ট্রোল করা একটু কঠিন হয়।